আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আসলাম একটা বই নিয়ে গল্প করার জন্য। আসলে বই পড়ার অভ্যাসটা এখন আগের চাইতে অনেকটাই কমে গিয়েছে। যেহেতু এখন একটু ফ্রি টাইম, তাই ভাবলাম যে একটা বই নিয়ে আপনাদের সাথে গল্প করি। বইটা খুব রিসেন্টলি পড়েছি। বইটা হচ্ছে আমাদের সবার কম বেশি পরিচিত, আমরা সবাই কম বেশি নাম শুনেছি। আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। এই তো এই বইটা। তো বইটা আসলে সত্যি কথা যদি বলি, আমি এই বইটি পড়ার আগে আমি গল্পের কাহিনী জানতাম কারণ হচ্ছে আমি প্রথম সুবর্ণলতা সম্পর্কে জেনেছিলাম বেশ অনেক বছর আগে। তখন আমি বেশ ছোট। তো সুবর্ণলতা নামে জি বাংলায় একটা নাটক হতো, এবং সত্যি কথা যেটা, বাংলা সিরিয়ালগুলোর মধ্যে আমার কাছে দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিরিয়াল ছিল হচ্ছে সুবর্ণলতা। তাদের প্রত্যেকের অ্যাক্টিং, কাহিনী সব কিছু মানে এত টপ নচ ছিল, আমার খুবই পছন্দের ছিল। আমি আর আম্মু একসাথে দেখতাম, আম্মুরও বেশ পছন্দের ছিল। এরপরে কিছুদিন আগে আমি বইটা পড়তে নিই। আমি ভেবেছিলাম যে হয়তো বা খুব একটা ভালো লাগবে না, যেহেতু আমি অলরেডি কাহিনী জানি, কি কি ঘটনা ঘটে সবই জানি। কিন্তু সারপ্রাইজিংলি আমার কেন জানি না বইটা পড়ে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আমি সিরিয়ালটা দেখেছি সেটা একরকম ভালো লাগা, বইটা পড়লাম সেটা আবার ডিফারেন্ট টাইপের ভালো লাগা। যেমন বইয়ের কিছু লেখা আছে যেগুলো আসলে খুব সাধারণ ভাষায় অসাধারণভাবে লেখা, আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম লেগেছে। যেমন আমরা জানি যে আগের যে মেয়েদের লেখাপড়া নিয়ে যে প্রতিবন্ধকতা ছিল, তাদের ঠিক কীভাবে কম বয়সে বিয়ে হয়ে যেত। খুব ভাগ্যবতী দুই একজন হয়তো বা পড়ালেখা করার সুযোগ পেতেন, বাকিরা কেউই পড়ালেখা করতে পারতেন না। এরকম একটা পরিবেশ আমাদের ছিল এই ভারতবর্ষে। তো এটা আসলে আমরা জানি, এটা জেনেই বইটা পড়া। কিন্তু যেটা আমরা জানি না, মানে যেটা আমার কাছে মানে একটু অন্যরকম লেগেছে, যে জায়গাগুলো বেশি সুন্দর লেগেছে, আমি মেইনলি সেগুলো নিয়ে গল্প করার জন্যই আসলে আজকে এই বইটার, আসলে আমি বই রিভিউ করতে আসিনি, আমি বইটা নিয়ে জাস্ট গল্প করার জন্য আসছি। যেমন ধরেন যে মন খারাপ থাকলে আমরা কি করি, আমরা দেখা যায় যে আচ্ছা বারান্দায় বসে আছি, আকাশ দেখছি, পূর্ণিমার চাঁদ, বা কখনো ছাদে বসে আছি, চা খাচ্ছি, আকাশ দেখছি, পাশে একটা গান বাজছে। এটা আমাদের কাছে খুব কমন। বা আমরা যদি রিলসে যাই, দেখা যায় এরকম অসংখ্য রিলস আছে। তা আমরা কখনো এটা ভাবতে পারি না যে আমাদের একটা আকাশ দেখতে গেলেও কারো পারমিশন নিতে হবে বা যুদ্ধ করতে হবে। একটা খোলা আকাশ দেখতে গেলেও যে যুদ্ধ করতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে, এই জিনিসটা আমি প্রথম উপলব্ধি করি এই বইটা পড়তে নিয়ে। বইয়ের একটা জায়গায় আছে যে যখন সুবর্ণলতা দেখা যায় শ্বশুর বাড়িতে একটু খোলা আকাশ দেখতে চায়, একটু হাওয়া বাতাস সম্পূর্ণ পরিবেশ চাই, ঠিক সেই মুহূর্তে তাকে ঠিক কতটা কথা শুনতে হয়। শুধু তাই না, তার যখন নিজের একটা বাড়ি হয়, নিজের বাড়িতে একটা বারান্দার জন্য তাকে কি পরিমাণ যুদ্ধ করতে হয়, একটু বারান্দাতে বসে থাকতে গেলে কি পরিমাণ যুদ্ধ করতে হয়, এই জিনিসগুলো না খুবই সুন্দরভাবে বইটাতে লেখা। মানে আমার কাছে কথাগুলো এবং বইয়ের মানে খুব সাধারণ সাদামাটা লেখা, এমন না যে অনেক কঠিন বাংলায় লেখা, কিন্তু খুব সাধারণ বিষয়গুলো খুবই অসাধারণভাবে তুলে ধরা। যেমন একটু বই পড়তে আমরা ভালোবাসি, দেখা যায় একটু কবিতা পড়তে ভালোবাসি, কিন্তু আমাদের এটা পড়ার অধিকার নেই। আমরা একটু আকাশ দেখতে ভালোবাসি, একটু খোলা আকাশের নিচে বসে নিঃশ্বাস নিতে ভালোবাসি, কিন্তু শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর কারণে দেখা যাচ্ছে যে আমাদের আকাশ দেখার অধিকার নেই। এরকম বিষয়গুলো আমার কাছে অত্যন্ত ছোট কিন্তু অনেক বেশি গভীর মনে হয়েছে। মানে আমরা দেখা যায় যে বড় কাহিনী পড়তে গিয়ে সাধারণভাবে এই জিনিসগুলো ওভারলুক করে যাই, যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, এরকম আমাদের কাছে মেইন প্রায়োরিটিটা হয় যে ঠিক আছে ওই সময় লেখাপড়ার পরিবেশ এমন ছিল, মেয়েরা লেখাপড়া করতে পারেনি। কিন্তু আমার কাছে কেন জানি এই বড় বিষয়গুলোর চাইতে
যে বিষয়গুলোকে আমরা আপেক্ষিকভাবে ছোট বলছি, সেই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই জন্যই হয়তো আমার কাছে পুরো বইয়ের মধ্যে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি হয়তো চোখ বন্ধ করে বলবো যে একটা মানুষের একটা খোলা আকাশে শ্বাস নেওয়ার যে আকুতি, বা একটা খোলা বারান্দা থাকার যে আকুতি, একটা বারান্দাওয়ালা ঘরের যে আকুতি, এটা আসলে আমাকে অনেক বেশি নাড়া দিয়েছে। আর বাকি কাহিনীটা আমি বলবো না, কারণ আমার মনে হয় আমাদের সাথে অনেকেই আমরা সুবর্ণলতা নাটকটা দেখেছি, ওটার সাথে গল্পের বেশ মিল, এবং আমার কাছে মনে হয়েছে সিরিয়ালটা যথেষ্ট ভালো ছিল। মানে অনেক সময় আমরা দেখি যে একটা সিরিয়াল শুরু হয় কিন্তু দেখা যায় যে কাহিনী ঠিক মতো শেষ করতে পারে না, বা দেখা যায় যে গল্পের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন সুবর্ণলতা নাটকটি, তারাও মোটামুটি কাহিনী জানেন, তারাও মোটামুটি রিলেট করতে পারবেন। কিন্তু আমি তবুও বলবো, যদি নাটকটি দেখেও থাকেন বা নাও দেখে থাকেন, সুবর্ণলতা বইটা একবার পড়ে দেখতে পারেন। বইয়ের অনেক ছোট ছোট বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনাকে আবেগপ্রবণ করতে বাধ্য হবে। তো আজকে আমি এই বই নিয়ে আর বেশি কিছু বলবো না, কেননা এই বইয়ের রিভিউ করার মতো স্পর্ধা আমার নেই। জাস্ট যে অংশটুকু আমার কাছে ভালো লেগেছিল ওই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।